হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজ সকাল থেকেই না আমি দেখছি আমার মা আমাকে খুব তেল দিচ্ছে, বলছে মা আমাকে একটা কাজ করে দিবি, মা প্লিজ আমার একটা কাজ করে দিবি। আমি বুঝে উঠতে পারছি না যে মা আমাকে ঠিক তার কী কাজ করে দিতে বলছে। তারপরে বুঝতে পারলাম মা আমাকে বলেছে আজ তো আমাদের শীতলা মায়ের পুজো, তো তুই তাহলে কাকিমাদের সাথে গিয়ে একটু পুজোটা করিয়ে দিবি, কারণ আমার শরীরটা আজকে একদমই ভালো লাগছে না। আমি তো এক পায়ে রেডি, মানে বলা মাত্রই আমি সঙ্গে সঙ্গে হ্যাঁ বলে দিচ্ছি, কারণ আমি জানি সেখানে গেলে আমার সব বন্ধু বান্ধবীদের সাথে দেখা হবে, সেখানে গিয়ে আমি আড্ডা মারবো, পিএনপিসি করবো, মনটা পুরো ফুরফুরে ঝুরঝুরে হয়ে যাবে। তো ঠিক আছে চলো। এদিকে আমি ঘরেতে ঝটপট রেডি হয়ে নিচ্ছি, আর মা কিন্তু পুজোর সমস্ত জিনিসপত্র গুছিয়ে রেখেছে। ওই যে আমি প্রথমে বললাম যে আমি এক পায়ে রেডি, মানে কিন্তু আমি এক পা দিয়ে যাবো না, আমি কিন্তু দু পায়ে হেঁটে যাবো। এই দেখো আমি কেমন টুকুস টুকুস করে বেরিয়ে পড়েছি, এরকম রোদে চড়চড় রোদে একদম কাঠ ফাঁদর রয়ে। দেখো আমার ঠাকুমা, মানে আমার ছোট ঠাকুমা, আমার জেঠিমা, কাকিমাদের সঙ্গে আমি যাচ্ছি। আগে তো এই রাস্তাটা দেখিয়েছি, কিন্তু আমরা আজকে এই রাস্তা দিকে যাবো না, আমরা যাবো তার উল্টো দিকে রাস্তায়। এই যে ঠাকুমা, কাকিমা, জেঠিমা আগে আগে যাচ্ছে, আর আমি সবার পেছনে, কারণ আমি তো লেটের গাড়ি, আমি তো হাঁটতে পারি না খুব একটা তাড়াতাড়ি। এই যে দেখেছো গ্রামের দৃশ্য সত্যি কত সুন্দর, হয় চারিদিকে কত গাছপালা, পুকুর, মাঠ, ঘাট, সত্যি খুব ভালো লাগে। এদিকে দেখো কাকিমা, জেঠিমা কিন্তু আগিয়ে চলে গেছে। আমার ঠাকুমা তো বয়স্ক মানুষ, আমার ঠাকুমা তো আগে যেতে পারছে না, বৌমাদেরকে টেক্কা দিতে পারছে না, তাই ঠাকুমা কিন্তু পেছনে পেছনে আসছে। এদিকে থেকে একটা ভৈরব মন্দির পেলাম, এখানে প্রণাম টনাম করে আমরা তো রোদে জলে পড়ে আমরা মায়ের মন্দিরে পৌঁছে গেছি, এবং এখানে এসে আমি আমার পুজো থালাটা ধরে দিলাম, এবং পুজো থালাটা ধরে দেওয়ার পরে আমি টুকুস টুকুস করে মন্দির থেকে নেমে চললাম, কারণ এখানে এত ভিড় ছিল, মানে এত গরম ছিল, সেখানে দাঁড়ানোর মতো জায়গা ছিল না। তো এখানে বসার জায়গা ছিল, কিন্তু আমি সেখানে না বসে আমি চলে গেলাম আমার এক বান্ধবীর বাড়িতে, কারণ কাছেই আমার এক বান্ধবীর বাড়ি ছিল। বান্ধবীর বাড়ি গিয়ে দেখে ভাবলাম যে চলো বান্ধবীর সাথে একটু গল্প করি, পিএনপিসি করি, তাহলে আমাদের মনটা আরও ফুরফুরে ঝুরঝুরে হয়ে যাবে। তো বান্ধবীর বাড়িতে গিয়ে ঘন্টা দুয়ে কাটিয়ে আবার দুজনে মিলে টুকুস টুকুস করে হাতাহাতি করে আবার মন্দিরের উদ্দেশ্যে রওনা হয়েছে। মন্দিরে গিয়ে দেখি ততক্ষণে পুজো শেষ, মানে আমরা একদম পুজোর শেষ, মানে সবচেয়ে শেষে এসেছি, প্রসাদ বিতরণ হচ্ছে, আমরা প্রসাদ নিয়ে নিলাম, এবং তারপরে গুটি গুটি পায়ে বাড়ি চলে এলাম। এবং বাড়ি চলে আসা তো বিকেলে আমার স্টুডেন্টরা পড়তে এসেছিলো, এবং তাদের মধ্যে একজন পুরী গিয়েছিল, তো পুরী থেকে সে আমার জন্য এগুলো এনেছে, এবং ঠাকুরের প্রসাদ এনেছে, এবং জগন্নাথ দেবের একটা মূর্তি এনেছে। আমার সত্যি খুব ভালো লাগে স্টুডেন্টরা তখন আমাকে এই গিফটগুলো দেয়। হ্যালো গাইস, আজকে মাঠে ঘুরতে এসেছি। আমরা মোটা হয়ে গেছি, আমরা নোংরা হতে এসেছি। ভাই তো বলেই দিল যে আমরা কেন মাঠে এসেছি, অ্যাকচুয়ালি কথাটা সে আমাকেই বললো, কারণ মোটা তো আমি হয়ে যাচ্ছি। আমাদের গ্রামে যখন ঠাকুর এসে পৌঁছায় তখন বাজে রাত্রি 11:30। ছোটবেলা থেকে এই নিয়মটাই দেখে আসছি যে ঠাকুর প্রত্যেকের গ্রামে গ্রামে যায়, সবাই প্রণাম করে। ছোটবেলাকার ব্যাপারটা সত্যি আলাদা ছিল, কারণ গ্রামের সকল ছোট ছোট ছেলেমেয়েরা মিলে গ্রামের পুরো রাস্তা আমরা ঝাঁট দিয়ে রাখতাম যে ঠাকুর আসবে, ঠাকুর এরকম ধুলোমাখা রাস্তায় কেন আসবে। তো আমরা সকলে মিলে ওই রাস্তা পরিষ্কার করে রাখতাম যে রাত্রিবেলায় কখন ঠাকুর আসবে, এবং সত্যি রাত্রিবেলায় আমরা ঘুমাতাম না, মানে আমরা অপেক্ষা করতাম যে যদি ঘুমিয়ে যায়, ঠাকুর যদি চলে আসে, আমরা যদি জানতে না পারি, সেই জন্য আমরা ঘুমাতাম না। সকলে মিলে খাওয়া দাওয়ার পরে ওই বাইরে বসে বসে গল্প করতাম যে কখন ঠাকুর আসবে, ঠাকুর যাবার পর তারপরে আমরা ঘুমবো। তো আজকের মতো বাই, দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে।